সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তান। প্রধান ফটকে জিয়াউর রহমানের ছবি এবং আল্লাহু লেখা। এটি বিএনপির কার্যালয় নয়, এটি আওয়ামী লীগের কার্যালয়, 23 এভিনিউ, বঙ্গবন্ধু, গুলিস্তান, ঢাকা। আপনারা দেখছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। আমি মোহাম্মদ মুক্তার হোসেন আপনাদেরকে দেখাচ্ছি 5 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ সহ দেশের বিভিন্ন অঞ্চলে এমপি, মন্ত্রী এবং 32 নম্বর থেকে শুরু করে ধানমন্ডি 32 নম্বর থেকে শুরু করে তৃণমূলের আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের প্রতিটি অফিস যেভাবে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও করা হয়েছে, তার প্রধান কার্যালয় বাংলাদেশ আওয়ামী লীগ গুলিস্তান। আমি এখন আছি দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় আপনারা দেখছেন ধ্বংসস্তূপ আর আগুনে পোড়ার ছোপ আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর এবং অত্যন্ত মনোরম একটি কার্যালয় ছিল বাংলাদেশ আওয়ামী লীগের, কিন্তু 5ই আগস্টে সরকার পরিবর্তনের পর প্রতিটি ফ্লোরে এইভাবে ধ্বংসস্তূপ পড়ে আছে। কোথাও কোনো ইট, সুরকি কিংবা বালি পাথর ছাড়া, কোথাও কোনো আসবাবপত্র, দরজা, জানালা এবং লিফট সহ কোনো আসবাবপত্র এখানে আর অবশিষ্ট নাই। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান অবস্থা। আমি আপনাদেরকে দেখানোর জন্য আওয়ামী লীগের প্রত্যেকটি অফিসের, কেন্দ্রীয় কার্যালয়ের প্রত্যেকটি ফ্লোরে ফ্লোরে আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ি পর্যন্ত, সিঁড়ির টাইলসগুলি ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে। এটি হলো 5ম ফ্লোর। 5ম ফ্লোর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধ্বংসস্তূপ এবং ধ্বংসলীলা। শুধু কংক্রিট, ভাঙা চূড়া কংক্রিট পড়ে আছে বিভিন্ন জায়গায়, কোথাও কোনো আসবাবপত্র কিংবা গ্লাস, কোনো আসবাবপত্র নেই। আমি এবার যাচ্ছি 6ষ্ঠ ফ্লোরে। 6ষ্ঠ ফ্লোরে ঠিক একই অবস্থা। এই লিফট, 2টি লিফট ছিল অফিসে, অফিসের কোনো লিফট এখন অবশিষ্ট নাই, যেখানে কোনো দরজা, জানালা কিংবা কোথাও কিছু নেই। প্রত্যেকটি ফ্লোরেই দুর্গন্ধ, মারাত্মক দুর্গন্ধ, কারণ এটি একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে পরিণত হয়েছে। এই যে 2জন ব্যক্তি একটি রুম থেকে বের হয়েছে, এইভাবে বিভিন্ন ধরনের অনিয়ম এবং ক্রাইম ঘটার সম্ভাবনা রয়েছে এই অফিসটিতে। টুকাই এবং বাসমান মানুষের এটি একটি আশ্রয়কেন্দ্র পরিণত হয়েছে। আপনারা দেখছেন এখানে ধ্বংসস্তূপের মধ্যে 2জন ব্যক্তি, তারা চোরের মতো চুপি চুপি বের হয়ে গেছে। আপনারা দেখছেন, সাথে থাকুন, দেখুন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে এই কেন্দ্রীয় কার্যালয়টি তৈরি করা হয়েছিল। সামনে হোটেল রমনা এবং চারদিকে উঁচু উঁচু বিল্ডিং। সেখান থেকে দেখাচ্ছি, এই ছেলেটি আমার সাথে এই ভবনে উঠেছে। ভবনটি অত্যন্ত শক্তিশালী এবং খুবই সুন্দর নৌকা আদলে তৈরি করা হয়েছে, কিন্তু এখন শুধুমাত্র ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ, কোথাও কোনো কিছু লেশমাত্র নেই। আপনারা দেখছেন শুধুমাত্র ধ্বংসস্তূপ। আমরা আস্তে আস্তে টপ ফ্লোরের দিকে
অর্থাৎ রুফটপের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে 10 তলা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। প্রতিটি ফ্লোরেই এরকমের ধ্বংস আর ধ্বংস। শুধুমাত্র ইট, সুরকি কিংবা টাইলসের অবশিষ্টাংশ ছাড়া এই অফিসটিতে আর কিছুই অবশিষ্ট নাই। আপনারা দেখছেন প্রতিহিংসার যেভাবে এই বিল্ডিংয়ের উপরে, এই সম্পত্তির উপরে পড়েছে। এটি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা আমাদের সম্পত্তি ধ্বংস করার শামিল। প্রত্যেকটি ব্যক্তি সম্পদই আলটিমেটলি রাষ্ট্রীয় সম্পদে পরিণত হয়। আপনারা দেখছেন প্রত্যেকটি ফ্লোরে কি সুন্দর সাজানো গোছানো ছিল। অথচ প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আজকের প্রায় 3 মাস পর, 5 আগস্টের পর থেকে অদ্যাবধি 3 মাসের উপরে, 3 মাস পর আমি আসলাম আপনাদেরকে দেখানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান অবস্থা সম্পর্কে এবং জানাতে কী অবস্থা। যে অফিসটি ছিল একসময় নেতাকর্মীদের পদচারণায় মুখরিত, সেই অফিসটি একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে টপ ফ্লোর, 10 তলার টপ ফ্লোর পর্যন্ত ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। শেয়ার করে দিন।